তো আশা করি কালকেরা যে ক্লাসটা ছিল সেটা সম্পর্কে একটু আইডিয়া শেয়ার করছিলাম। সেটা আপনারা বুঝতে পারছেন যে আসলে নরমাল কাজ দিয়েও ফ্রিল্যান্সিং করা সম্ভব। তো এইখানে হতাশ হওয়ার কিছু না, আপনি পারবেন। কারণ আহামরি কিছুই না। অনলাইন জগৎ হচ্ছে এমন একটা জিনিস, যত পরিশ্রম করবেন, যত আইডিয়াটা এখানে শেয়ার করবেন, তত আপনার ইনকাম হবে। তো দেখেন এখানে কয়েকটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়। ফেসবুক থেকে যায়, ইউটিউব থেকে যায়, ওয়েবসাইট থেকে যায়, তারপরে প্যাসিভ ইনকাম বিভিন্ন স্টক সাইট এসব জায়গা। আমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে গতকালকে দেখাইলাম যে আমি অল্প, অল্প করে সাকসেস হইছি। বড় ধরনের কোনো সাকসেস হইতে পারি নাই, কারণ আমি ওইভাবে টাইম দিতে পারি না। তারপরে আমাদের টিমমেটরা হয়তোবা দেখছেন যে অনেকেই মোটামুটি ইনকাম করছে, আবার কেউ ৳১,০০,০০০ প্লাস ইনকাম করতিছে। জাস্ট ৬ থেকে ৭ মাস। আমাদের টিম ৩০ সুজন ভাইয়ের কথা আরকি প্রশংসা করি। কারণ উনি দিনরাত শুধু এগুলো নিয়ে পড়ে আছে। এই কারণে উনি এতটা আরকি ইনকাম করতে পারছে। তো আপনি পারবেন, এটা অসম্ভব কিছু না। যে মাইক্রো স্টক সাইট বা এই প্যাসিভ ইনকাম সাইডে যে যত সময় দেয় সে তত ইনকাম বেশি করতে পারে। এখন প্রশ্ন যে আপনি প্যাসিভ ইনকামের জন্য যদি এআই দিয়ে কাজ করেন সেটা আলাদা। Adobe Illustrator দিয়ে যদি কাজ করেন সেটাও আলাদা। এর পাশাপাশি Facebook, YouTube, Fiverr, Upwork সব বিষয়ে আমি ধারণা দেবো যেন এটলিস্ট আপনি কিছু করতে পারেন। কারণ শুধু যে ওই Adobe Stock, Shutterstock এগুলো নিয়ে আমাদের চ্যানেলে বা যারা আছে এগুলো নিয়ে পড়ে আছে। বাট আমি চাই যে আপনি সবকিছু শিখেন। একটু, একটু করে সব ধারণা থাক, যেন আপনার কোথাও কোর্স না করা লাগে বা আপনি প্রতারিত না হন। কারণ দেখেন এই যে আমি Canva Pro কিনে আপনাদের ফ্রিতে দিই, এটা কিনেও কিন্তু আমি কয়েকবার প্রতারিত হইছি। এই কিছুদিন আগে আমি তারে পোর্টফোলিও বলছি যে, "ভাই আমি জব করি, আমি এই ব্যাপার বিস্তারিত।" মনে করেন আপনি ৳২,০০০ মেরে দিয়ে কি করতে পারবেন? তো এটা কোনো ব্যাপারই না। বাট এই যে আমায় এত কিছু বলার পরেও সে আমারে চেনে, এত কিছু জানে। তারপর আমার টাকাও মেরে দিছে। তার মানে এখানে চোর বাটপার আসলে অনেকেই আছে। আমি বলে না, অনেকেই আছে। তো মনে করেন আপনি আমার কাছে বিশ্বাস করে কালকে যেন কে আমার কাছে হাইড্রোগ্রাম কেনার জন্য টাকা দিছে আমি জানিও না। পরে মেসেজে রিপ্লাই দিয়ে যায় দেখি যে আপনার তাহমিনা না কি নাম করে একটা মেয়ে। এটা তো আমি দেখিও না, আমাদের অ্যাডমিন প্যানেলে বলছি ভাই এগুলো ওরাই দেখুক। যা লাভ লস ওদের বিষয় আরকি দেবো যেন এটলিস্ট হয়। এখন আপনাদের কিছু আজকের মূল ক্লাস আছে, আপনি এআই অথবা আপনার Adobe Illustrator, Photoshop এইসব জিনিস দিয়ে বিভিন্ন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন কিনা? এখানে অনেকেই আছে অনেক টাকা ইনকাম করে। তারপরেও আমার টার্গেট হচ্ছে যারা একবারে কিছু জানে না, পারে না, তাদের নিয়ে আরকি আমার সামনে আগানো। কারণ আমি ওই ভালো ধরনের মেন্টরও না, বা আমি ভালো কিছু জানিও না, পারিও না। তারপর আমি টুকটুক করে যেহেতু সাকসেস হইছি, এইজন্য যারা অনলাইনে হতাশ, আমি তাদের জন্যই আরকি এই ক্লাসগুলোর উদ্দেশ্য করে করা। তো যারা এক্সপার্ট আছেন তারা চলেও যেতে পারেন, সমস্যা নেই। বাট আমি টোটালি কমপ্লিট একটা এই ১০ দিনে গাইডলাইন দেওয়ার ট্রাই করব। এরপরেও আরো যদি পারফরম্যান্স ভালো দেখি তখন আরো সাপোর্ট তো থাকলো। আমাদের টিম মেম্বার আছে, অ্যাডমিন প্যানেল আছে। প্রশ্ন উত্তর পর্বে যাব। জাস্ট আপনাদের একটা জিনিস এর আগে আমি এটা দেখাইছিলাম যে আমার ফাইল আজকেও কিছু অ্যাপ্রুভ হইছে। ১,০৯৯ টা ফাইল। আমি এটা বলছিলাম যে আমি জুলাই মাস থেকে শুরু করছি। দিস উইকে আমার $২২ হইছে। এখনো ২ দিন সময় আছে, এখানে কম বেশি হইতে পারে। দিস মান্থে আজকের মনে করেন ৭ তারিখ, আমার $২৬ ইনকাম হইছে। তার মানে আমার প্রত্যেক সপ্তাহে যদি $২৫ হয়, এভারেজ আমার ৳১২,০০০ মাসে এই অ্যাকাউন্ট থেকে ইনকাম। আমার এই লাইফ টাইম ইনকাম না, দিস ইয়ার দেখাই $৪৩৯ ইনকাম হয়ে গেছে। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মনে করেন ৪ মাসে $৪০ মানে $৪০০। তো এভারেজ আমার ৳১২,০০০ করে ইনকাম হইছে। এখন হয়তোবা আপনার কাছে মনে হতে পারে খুবই সামান্য ইনকাম এটা। আমার কাছে এটা মনে হয় খুবই সামান্য। বাট এখানে অনেক কিছু, মানে যারা ব্যর্থ তাদের কাছে এটাও অনেক কিছু। কারণ আমি গতকালকে দেখাইছিলাম যে ৳0 ইনকাম করাও একটা মনের শান্তি থাকে যে আমি 0.2 সেন্ট ইনকাম করছি। ওটাও অনেক কিছু। কারণ এটাও অনেকে পারে না। আর এই যে ইনকামটা, এটা Adobe Stock এর ইনকাম আহামরি কিছুই না। এসব নিয়ে আপনার কোনো কোর্স করাও লাগে না। হয়তোবা ওই যে দেখবেন কোন নিশ নিয়ে কাজ করব, কোন মেথডে কাজ করব, এইসব নিয়ে যা কিছু থাকে। এখন আপনাদের আমি কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করি।
এটা আমি কেটে দিচ্ছি যেহেতু এটা আপনাদের প্রমাণ দেখালাম যে আমি এখানে যদি এডিট থাকতো, এখানে অনেক চালাকি থাকে। এখানে দেখেন এই যে ঘুরতেছে আমি কততম পজিশনে আছি। এখান থেকে সেটিংস থেকে এডিট করে অনেকে দেখবেন $500 $1000 দেখাবে ১ সপ্তাহ ইনকাম। ওটাও অনেক সিস্টেম করে। বাট এটা হচ্ছে আমার লাইভ প্রমাণের জন্য আরকি করলাম। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা এডিট কিনা? এরপরে এগুলো গ্রাফ চার্ট দেখলে বুঝতে পারবেন। এখন আমি এটাও কেটে দিই। এখানে আমার আরো একটা অ্যাকাউন্ট ছিল। কেটে দিই। এখন এটা হচ্ছে আমার ড্রিমস টাইম অ্যাকাউন্ট। এটাকে দেখে আমি কিছু ফাইল এখানে দিয়ে রাখছি। $3.19 ইনকাম। এই প্ল্যাটফর্মে একটু কম ইনকাম। বাট আপনাদের দেখার সুবিধার্থে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। এই প্ল্যাটফর্মে ৬,০০০ একটা ফাইল দিছি। মানে ৬,৬০০ একটা ফাইল যেখানে আমার $3 ইনকাম। আর আমার অ্যাডোবি স্টকে ওইখানে ১,০৯৯ টা ফাইল দিয়ে $৪০০ প্লাস ইনকাম। বাট ওইটার সাথে এটার তুলনা করলে হবে না, কারণ অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এই জিনিসটা সবার মোবাইল বা যেকোনো জায়গায় মানে পার্সোনাল কাজে কম্পিউটারে এগুলো ব্যবহার করা হয়। এটা হয়তোবা অনেকেই জানেন যে এটা মোবাইলের অ্যাপসও আছে। তো এই কোম্পানিরই আছে অ্যাডোবি স্টক একটা ওয়েবসাইট যেখানে আমরা এই ফটো ডিজাইন দিয়ে কাজ করি। তো এটা আমি কেটে দিচ্ছি। এই সম্পর্কে আপনার আইডিয়া পাইছেন ড্রিমস টাইম। এরপরে ফ্রি পিকে যে কিছু ফাইল দেওয়া ছিল, এই ফাইলগুলো সম্পর্কে হয়তোবা আপনার একটু আইডিয়া পাইছেন। এখানেও কিছু ইনকাম হইছে হালকা পাতলা। আমি অতটা ফাইল দিইনি, এই মাসে আরকি দিছি। দেখেন গত মাসে আমি কোনো ফাইল দিই নাই। কারণ অতটা গুরুত্ব দিয়ে কাজ করা হয় না। এরপরে এখানে এআই ফাইলগুলো আপনার খুব কম নেয় বর্তমান। কারণ এখানে একটা সময় ছিল অটোমেশন দিয়ে প্রচুর পরিমাণ ফাইল দিছে। শত ফাইল, হাজার ফাইল। যার কারণে এই প্ল্যাটফর্মটাই ধ্বংস করে দিছে। এটা নিয়ে পরে আলোচনা করতেছি। এরপরে এটা আছে Shutterstock, একটা প্ল্যাটফর্ম যেটা আছে আমার সবথেকে পছন্দের একটা প্ল্যাটফর্ম। কিন্তু কি এখানে ভেক্টর ফাইল দেওয়া লাগে বা নিজের ডিজাইন দেওয়া লাগে, যার কারণে এখানে কাজ করার সময় হয় না। কারণ হয়তোবা আপনারা জানেন যে আমি ভিডিও বানানো এটা সেটা করা। এটা এই প্ল্যাটফর্মে আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো এখন আমি চ্যাটজিপিটিতে চলে আসছি। দেখেন কিছু জিনিস আপনাদের জানা উচিত, কারণ চ্যাটজিপিটির সাথে কথা বললে এমন কিছু নেই যে না জানা যায়। বাট চ্যাটজিপিটি সব যে সত্য কথা বলে এটাও না। কারণ অনেকেই চ্যাটজিপিটির স্ক্রিনশট নিয়ে আমাকে পার্সোনালি মেসেজ দেন যে ভাই চ্যাটজিপিটি এই কথা বলছে। তো এটা আমি সত্য মিথ্যা সবই দেবো। ওদের কাছে সব তথ্য আছে বাট অনেক তথ্য নাই। আমার টিমমেটরা জানে যে আমি চ্যাটজিপিটিরে পাগল করে দেয়ালো। তো যাই হোক, এখন আমি তার কাছে মেসেজ দিয়েছিলাম, "দোস্ত কেমন আছো? কিছু প্রশ্ন ছিল, তুমি জানো বা ডিজাইন সেল করে ইনকাম করা যায় কিনা?" বেসিক তারা বলছে, "হ্যাঁ, সে জানে।" তারপরে দেখেন নিচে সংক্ষিপ্ত আরকি কয়েকটা প্ল্যাটফর্মের নাম বলছে। Shutterstock, Adobe Stock, FreePic, DreamsTime, 1, 2, 3 RF, Deposit Photos আরও অনেক কিছু আছে। তো এইখানে যে ডলার রেট এখানে অনেক কিছু বলছে, আমি আর তো দেখতে যাব না। তারপরে বলছে আমাকে ২০ টা সেরা মার্কেট প্লেসের নাম দিতে বলছি। তো এরপরে দেখেন টপ যে মার্কেট প্লেস আছে তার মধ্যেই সর্বপ্রথম ১ নম্বরে দিয়েছে Shutterstock। আপনি যদি এখন লাইভ ক্লাসে থাকেন, আপনি চ্যাটজিপিটি বা যেকোনো লোককে বলে দেখেন, দেখবেন Shutterstockকেই সাজেস্ট করবে। কারণ Shutterstock এই প্ল্যাটফর্মটা সারা পৃথিবীর সব দেশেই এখান থেকে আপনার এই ছবি বা যেকোনো ডিজাইন এখান থেকে কিনতে পারে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু Adobe Stock এই কোম্পানির এই ওয়েবসাইটটা অ্যাভেলেবেল না। আমরা চাইলেও এই কোম্পানির এই ওয়েবসাইট থেকে কোনো ছবি বা ডিজাইন আমরা কিনতে পারবো না। আবার ফ্রি পিক কিন্তু আমরা কিনতে পারবো। তো যার কারণে Shutterstock সব দেশেই সবথেকে জনপ্রিয় আরকি। বাট রেটের ক্ষেত্রে আপনারা অনেকে হয়তোবা কাজ করে থাকেন যে ১০ সেন্ট দেয়, ১৫ সেন্ট দেয় বা যায় অল্প দেয়। বাট কিছু ডিজাইন বা ছবিও দেখবেন আপনার $১০০ $২০০ ও দেয়। এটা হচ্ছে আপনার কপালের উপর নির্ভর করে। Adobe Stock-এও দেখবেন অনেকে ২৩ সেন্ট করে দেয়, ৩১ সেন্ট বিভিন্ন ব্যাপার করে থাকে। তো যাই হোক, আমার কাছে যেসব প্ল্যাটফর্ম আলোচনা করব, এই Shutterstock-এ আপনি ম্যানুয়াল ডিজাইন অথবা ম্যানুয়াল মানে নিজের করা জিনিস দিতে পারেন। তো এখানে আসলে আমাদের কাছে অনেক কিছুই আছে। আমরা YouTube-এ বা কোথাও শেয়ার করি না। কারণ এই আমি সবসময় স্বীকার করি Adobe Stock ধ্বংসের পিছনে আমার দোষ। কারণ আমি এখানে ভিডিও বানাইছিলাম, ১ দিনেই Adobe Stock অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। ২ দিনে Adobe Stock অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। Adobe Stock দিয়ে ক্যারিয়ার গড়ুন। কারণ আসলে তখন আমি ওইটাই নতুনই ছিলাম। বাট আমার আইডিয়া ছিল
যার কারণে আমি তুলে ধরছি। এখন ওই ছোট, ছোট ইউটিউবার বলেন বা বড় ইউটিউবার বলেন তারাও এগুলো জেনে গেছে। আর ওই ফ্রি পিক যখন লিমিট করে দিয়েছে তখন সবাই Adobe Stock এ ঝুঁকছে। বাট আমি যদি এটা না করতাম দেখতেন যে Adobe Stock এত কঠোর হইতো না। হয়তোবা আরো ইউটিউবার আছে তারা অটোমেশন এটা সেটা করে। বাট এই দোষটা সম্পূর্ণ আমি নিচ্ছি। যার কারণে আমরা আরো অনেক কিছু আমাদের টিমের মধ্যে আর কি রাখছি যেটা আমি বাইরে শেয়ার করতেছি না। তো এই ড্রিমস টাইম বলেন বা অন্যান্য কিছু। কারণ ভাই দেখেন, আপনার আমি শিখাবো, আপনি তো শিখবেন বা আপনি ইনকাম করবেন। কিন্তু আপনি তো কথা শুনবেন না। এই যে আপনাদের দেখাইলাম যে আমার ১,০৯৯ টা ফাইল দিয়ে ৪০০ প্লাস ডাউনলোড হয়ে গেছে। মানে $৪০০ প্লাস। আর আপনি হাবি-জাবি আপেল, ব্যানানা, ওই ছাগল, গরু, মুরগি, ওই যে এআই দিয়ে দেখেন না বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন বলে, এটা দিয়ে আর কত বানাবেন? বাট আপনি কোয়ালিটিফুল অল্প ফাইল দেন। কোয়ালিটিফুল অল্প ফাইল কেন দিবেন? কারণ এখানে ওদের যে সার্ভার থাকে, আপনি হাজার, হাজার ফাইল যদি দেন, মনে করেন একটা ফাইল ১০ এমবি। তো ১০০ টা ফাইল দিলে তার মানে দেখেন ১ জিবি এমনি ভরে যাচ্ছে। তো এরকম হাজার, হাজার ফাইল যে সে না বুঝেও কিন্তু দেয়। আপনার আগে বুঝতে হবে কোন ফাইলগুলো ডাউনলোড হবে বা কোন ফাইলগুলো বায়ার কিনবে, কেন কিনবে, কোন কারণে কিনবে। এইসব ছবি বা ডিজাইন কেন কিনে? হয় কোনো এডিটর মানে ভিডিও এডিটর কেনে অথবা কোনো গ্রাফিক্স ডিজাইনার কেনে। আমার মতন আমজনতা লোক তো কিনে কোনো লাভ নেই। এখান থেকে তো পুরা যে কোনো কাজে লাগায়। তো আপনি একটা ছবি বা ডিজাইন কাজে লাগায় যদি ওইখানে আপলোড দেন, সিম্পল আমি যদি শুধু শত, শত মুরগির ছবি দিই, এখন তো ভাই বিদেশিরা কিনবে বা এ তো বাংলাদেশ না যে আপনি মুরগি কিনবে বা যেকোনো কিছু। ওদের দেশে তো অতটা মুরগি নাই। আপনি মুরগি বানায় আপলোড করে দিলেন। তো তাহলে তো লাভ নেই। কিছু, কিছু জিনিস আছে আপনি বুঝতে হবে। জাস্ট একটা মুরগি আপনি শত, শত দিয়ে দিচ্ছেন। অনেকে দেখছি না যে একই প্রম্পটের শত, শত ফাইল দিচ্ছে। ফ্রিপিকে যারা অটোমেশনে কাজ করছে তারা এরকম অটোমেশন ধরায় দিচ্ছে একই প্রম্পটে হাজার, হাজার কোয়ালিটির হাজার, হাজার ফাইল। ওই সিমিলার জিনিসটাই। এইজন্য দেখবেন যারা ফ্রিপিকে কাজ করতেন তাদের ফাইল ডিলিট করে দিচ্ছে। এখন লিমিটও করে দিচ্ছে। তো যাই হোক এখন হচ্ছে আমি যে কথা বলতে চাচ্ছি, Shutterstock এ আপনি ম্যানুয়াল দিতে পারবেন। এইখানে আমাদের কাছে একটা ওয়েবসাইটও আমরা তৈরি করছি বাট এখনো ওইভাবেই করা হয়নি। ব্যাকগ্রাউন্ড-ট্যাকগ্রাউন্ড বিভিন্ন এইসব জিনিস বানানোর জন্য। জাস্ট আমাদের নিজের জন্য। এখন এই Adobe Stock এ আপনি এআই ফাইল দিতে পারবেন। যারা সহজ কাজ করেন, আপাতত আপনাদের জাস্ট একটা গাইডলাইন দেওয়ার জন্য। আপনি কি করবেন? সর্বপ্রথম Adobe Stock এখন অ্যাকাউন্ট খুব টাফ ব্যাপার হয়ে গেছে। তারপরেও ট্রাই করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন Adobe Stock এ এআই ফাইল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা মনে করেন ChatGPT বা বিভিন্ন সফটওয়্যার আছে মানে এআই আছে। এইসব জিনিস দিয়ে আপনি তৈরি করতে পারবেন। বাট কোনটায় কমার্শিয়াল লাইসেন্স দেয়, কোনটা আপনি সেল করতে পারবেন, কোন ওয়েবসাইটে আপনি পারবেন না সেসব জানতে হবে। সেটা নিয়ে আমরা পরবর্তী জানবো। আমাদের ভিডিওগুলো দেখলে বুঝবেন। আমরা যেগুলো নিয়ে কাজ করি আপনি এগুলো নিয়ে কাজ করলে আশা করি সমস্যা হবে না। কারণ আমি এবং আমাদের টিমমেট, আমাদের অ্যাডমিনরা কাজ করতেছি। এরপরে গ্রুপে বিভিন্ন ব্যক্তি আমাকে প্রশ্ন করেন। তাদের বলার জন্য হলে আমার রিসার্চ করা লাগে। যার কারণে আমি যা বলবো আশা করি একটু বিশ্বাস রেখে কাজ করতে পারবেন। তো তারপরে আপনি ফ্রিপিকে আপনি কাজ করতে পারবেন। এখানে এআই ফাইল দেওয়া যায়। বাট এআই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে অনেক কষ্ট হয়। এটাও কিভাবে অ্যাপ্রুভ করাবেন এটা আর কি বলতেছি। এরপর iStock বা Getty Images এটা মনে করেন আপনার Shutterstock এর একটা প্ল্যাটফর্ম আপনি মনে করতে পারেন বা ওদেরই। এই যে Pond5 ও ওদের একটা প্ল্যাটফর্ম। তো এখানে সবথেকে জনপ্রিয় আপনি এআই ফাইল নিয়ে কাজ করার জন্য Adobe Stock, ফ্রিপিক, DreamsTime, 123 RF এই কয়েকটা প্ল্যাটফর্মে আপনি এআই ফাইল নিয়ে একটু বেশি কাজ করতে পারবেন। আরও প্ল্যাটফর্ম কিন্তু আছে। বাট মোটামুটি একটু জনপ্রিয় বা এইখানে দেখবেন আপনি যদি একটু ফাইল এখানে সার্চ করেন, আমি কি লিখে সার্চ দিব? মনে করেন আমি জাস্ট আপেল পিএনজি লিখে সার্চ করলাম। এখন দেখেন এখানে কতগুলো জিনিস চলে আসছে। পিএনজিটি এটা কিন্তু একটা ওয়েবসাইট। বিভিন্ন ওয়েবসাইট এখানে আপনি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। Adobe Stock বলেন, ফ্রিপিক এই যে এখানে সার্চ করে মনে করেন একজন বায়ার আসছে। আসার পরে বা আপনি আমি কি করি? এই যে ফ্রিপিকে এই ছবিটা মনে করেন আছে। এখন আমরা কি করি? এটার উপর ক্লিক করি। করার পর এরকম আসে। আসার পরে রাইট ক্লিক করে জাস্ট এটা সেভ ইমেজ করে দিই। এটা হচ্ছে আমরা মূলত কাজ করি। এটার কিন্তু রেজুলেশন এইজন্য ভালো থাকে না। আর আপনি যদি ভিজিটের উপর ক্লিক করেন, দেখবেন এইখান থেকে ডাইরেক্ট ওইখানে চলে আসছে। এর মধ্যে দেখেন আমি যদি প্রিমিয়াম কিনতে চাই,
এখানে আমি আসার পর আমার কোন আপেলটা পছন্দ হইছে, আমার সেটা দেখতে হবে। তো এই জিনিসটা মনে করেন আমার পছন্দ হইছে। এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এর যে অরিজিনাল ফাইলটা, এটা দেখেন ইলাস্ট্রেটর দিয়ে করা আরকি। তো আমি এটা গেট প্রিমিয়ামের উপর ক্লিক করলাম। দেখেন এখানে আমার টাকা দিয়ে কিনতে বলতেছে। তো বিদেশিরা কি করে, আপনার এটা যদি আপনার ওয়েবসাইটে সার্চ করে, গুগল ওয়েবসাইটে এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার র্যাঙ্ক করে, করার পরে ওরা তো আছে পুরোটাই কিনবে। দেখেন এই জিনিসটা আমি যাই, জাস্ট ভিজিটের উপর ক্লিক। তো এখন দেখেন এই যে ফাইলটা চলে আসছে, এটা মনে করেন আপনার গুগলে শো করছে। এখন আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখানে ডাউনলোড উইথ ফ্রি ট্রায়াল দিই, দেখেন এখানে আমাদের বাংলাদেশের কি নাই, পারচেস করার কোনো প্ল্যান নাই। এখানে আমাদের যে দেশ, এই দেশে অ্যাভেলেবেল না, এখানে নট অ্যাভেলেবেল আমাদের কান্ট্রিতে। তো আমি চাইলেও এখান থেকে আমি কিনতে পারবো না, কিন্তু আমি ফ্রি পিক চাইলে এখান থেকে কিনতে পারবো। তো আমরা যেসব ছবি বা ডিজাইন আপলোড করি, এইগুলো এরকম গুগলেও র্যাঙ্ক করে, যার কারণে বায়ার আমাদের এখান থেকে কিনে নেয়। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। এই যে দেখেন ভিক্টিজি একটা প্ল্যাটফর্ম, কিন্তু আমার এখানে চ্যাট জিপিটি কি দিছে, দেখেন এখানে চ্যাট জিপিটি কিন্তু দিনি। ভিক্টিজি প্ল্যাটফর্মটাও কিন্তু খারাপ না। এইসব প্ল্যাটফর্মে আপনি ছবি বা ডিজাইন আপলোড দিতে পারবেন, এআই ফাইল। আর এরপরে আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ শিখেন বা পারেন, তারা এই শাটারস্টক বা প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা দিতে পারবেন। তো ম্যানুয়াল কাজ বা নিজের যে যোগ্যতা, এটা কিন্তু কখনো ধ্বংস হবে না যতই এআই আসুক। কারণটা কি? কারণ আপনি একটা লোগো বা এই যে ছবিটা বানাইছেন, এটা বাদ দিই, এটাই যাই। এই যে ডিজাইনটা, এটা নিশ্চিত কোনো ব্যক্তি ডিজাইন করছে। তো এখানে দেখেন আমি চাইলে এখানে লাল কালার, হলুদ কালার, নীল কালার করতে পারবো। বাট এআই দিয়ে যে ফাইলটা আমি করছি, এই জিনিসটা কিন্তু পারবো না। কারণ ভেক্টর ফাইল বিভিন্ন জিনিস এলিমেন্ট সরায় রাখা যায়, ডানে বামে করা যায়। তো ডিজাইনাররাই তো এগুলো কিনে। অথবা আপনার এই যে একটা আপেল, আপেলটাতে কি করবে, আপনারা বিভিন্ন জায়গায় দেখেন বিলবোর্ড, বিভিন্ন ওয়েবসাইটে দেখেন যে আপেল বিক্রি করে তার ওয়েবসাইট, বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এইগুলোই কাজ করায়। তো এখান থেকে কিনে কিনে তারা এরকম কাজ করতে পারবে। তো আপনারা দুই প্ল্যাটফর্মেই কাজ করতে পারবেন। বাট আমি সাজেস্ট করব, সাকসেস হইতে গেলে সর্বপ্রথম আপনার কি করা লাগবে, এআই দিয়ে আপনার ছবি তৈরি করতে হবে। কারণ এই ফাইল আপনি কিছু দিলে আপনার যখন $1 $2 ইনকাম আসবে, তখন আপনার নিজের উপর কনফিডেন্স থাকবে যে না, আমি অনলাইন থেকে ইনকাম করতে পারবো বা আমার দ্বারা হবে। বাট আপনি যদি ডাইরেক্ট এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ শিখতে যান, আপনার কমপক্ষে 3 থেকে 4 মাস লাগবে বেসিক জিনিস শিখতে। কারণ এটা অনেক কিছু করা সম্ভব। তো 3 মাস কাজ করার পরে আপনি দেখবেন মার্কেট প্লেসও একটু কঠিন হয়ে যাবে। আর তারপরে আপনি এই একটানা 3 মাস কাজ করে এখানে কাজ করার জন্য তখন আরও 6 মাস লাগবে আপনার ম্যানুয়াল ডিজাইন বা এইসব দিয়ে ইনকাম করতে। তখন আপনি হতাশ হয়ে যাবেন। এজন্য আমার সাজেস্ট থাকবে যে আপনি এইসব এআই ফাইল দিয়ে কাজ করবেন। করার পরে যখন কিছু টাকা ইনকাম হবে, যেমন আমার কিছু এখন ইনকাম হচ্ছে মাসে 30 থেকে 50 হাজার টাকা এর মধ্যে থাকতেছে। তো এখন আমি ম্যানুয়ালের দিকে যাব, কারণ আমার ওই অ্যাকাউন্ট থেকে তো মান্থলি মোটামুটি ইনকাম আসতেছে। তাইলে তো এআই ফাইল নিয়ে আমি কাজ করতে পারবো। কিন্তু আমি এআই ফাইল নিয়ে কেন কাজ করতেছি না, অতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ আমার ম্যানুয়াল ডিজাইনটা করলে আমি নিজে কিন্তু শিখতে পারলাম। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর পারি, কিন্তু আমি ফটোশপ অতটা পারি না। তার মানে আমার ফটোশপ যদি শিখি, আমার জন্য বেটার হবে। আমার শিখা হয়ে গেল, ও পাশাপাশি মার্কেট প্লেসের জন্য প্রস্তুত হলাম। এখন আমি এই জিনিসগুলো যদি শিখে থাকি, ফাইবার, আপওয়ার্ক যে কোনো প্ল্যাটফর্মে আমি কাজ করতে পারবো। কারণ ডিজিটাল মার্কেটিং শিখলে কিন্তু আপনার সব কিছু এইসব প্রয়োজন হবে। একটা ব্যানার বানানো, একটা কাভার ফটো, তারপর একটা লোগো। তো যাই হোক, এখন আপনাদের আরও কিছু আইডিয়া দিব। এই যে নিচের দিকে যাই, যারা চ্যাট জিপিটির উপর নির্ভর করেন তাদের জন্য আর কি। এখন দেখেন যারা চ্যাট জিপিটির উপর নির্ভর করেন, এআই ফাইল কারা নেয় কারা নেয় না। এখন অ্যাডোবি স্টক এআই ফাইল নেই, শাটার স্টক এআই ফাইল নেই, এটা কোনো কথা হলো? আগে নিত শাটার স্টক, বাট এখন নেয় না। টিমস টাইমে নেয়, ঠিক আছে, 1 2 3 RF নেই।
এখানে বলছে কি ভেরিফিক কন্ট্রিবিউটরে এআই ফাইল নিচ্ছে না। কিন্তু আমরা তো এআই ফাইল দিচ্ছি। কেমনে নিচ্ছে তাহলে? এআই কনটেন্ট ধরলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দাও। যারা এআই ফাইল নিয়ে কাজ করেন তারা তো ভালো করে জানেন। ভিক্টিজি কন্ট্রিবিউটরে নাকি এআই ফাইল নেয় না। তার মানে এটা কি ঠিক? তার মানে এখানে নিশ্চিত তার হয় বিগত আপডেট অথবা নতুন আপডেট যে কোনো কিছু করেই যাচ্ছে। বাট আমরা তো কাজ করতেছি। এরপরে বলে দিচ্ছে এআই কনটেন্ট বিক্রির অনুমতি আছে কোথায়, কোথায়? পার্টনারশিপ আছে। আচ্ছা যাক এত নিয়মকানুন। এআই ফাইল দিবে না। তার মানে এখানে অনেক ওর ভুল আছে। তো আপনি ChatGPT-র উপর নির্ভর করেও কিন্তু সব হবে না। তারপরেও আপনি আইডিয়া পেতে পারেন। যেমন আমি এখানে যাই, ChatGPT-র ব্যবহারটা আপনাদের জানা জরুরি। ১ম অবস্থায় আছে তাকে ট্রেনিং করায় নিতে হবে। আমি এই যে ১ম বললাম, "দোস্ত কেমন আছো?" সে বলছে, "ভালো আছি।" ও যে ওর প্ল্যান নিয়ে এসে বলছে ইনকামের ব্যাপারে। আমি জাস্ট Adobe Stock নিয়ে দেখেন আমি চাইলে আমি অনেক কিছু লিখে, লিখে ওরে ট্রেনিং করাইতে পারতাম। বাট আপনাদের সময় লস হবে বিধায় আমি অতটা ওরে ট্রেনিং করাইলাম না। বাট আপনাদের জাস্ট আইডিয়া যে চমৎকার দোস্ত Adobe Stock-এ কাজ করার চিন্তা খুবই ভালো। হ্যাঁ, ৳২,০০,০০০ প্রায় এত টাকা মাসে ইনকাম করা সম্ভব। আপনি একটু জিনিস ভাবেন, যারা জব করেন বা যারা বিভিন্ন গার্মেন্টস বা বিভিন্ন জায়গায় কাজ করেন, তারা আপনার চাকরি লাইফে কিন্তু ৳২,০০,০০০ ইনকাম করতে পারবেন না। কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্ম শুধু Adobe Stock দিয়ে উদাহরণ দিলাম। আপনি যদি ১০ বছর এই Adobe Stock, Shutterstock বিভিন্ন স্টক সাইটে কাজ করেন, ইনকাম করা সম্ভব। তো এইখানে দেখেন সে আমাদের বলে দিচ্ছে কেমনে কি, কি করা লাগবে। বিস্তারিত সব তথ্য আমাকে দিয়ে দিচ্ছে যে কি, কি করা লাগবে। তো আপনি চাইলে এরকম ওর থেকে বুদ্ধি নিতে পারেন যে আমি কেমনে ইনকাম করব, টপ সেলিং নিশ কি, কি দেখি। পরে যদি আমি বলি যে কোন, কোন নিশ দিলে বেশি ইনকাম হবে বলো। কোন, কোন নিশ দিলে মাসে ৳২,০০,০০০ ইনকাম করতে পারবো। দেখেন আপনারা আমার কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছে আইডিয়া। জাস্ট এর যে সব সঠিক হবে এমন না। তো এখানে বলছে তো সাইবার সিকিউরিটি কনসেপ্ট। এখন আমি এটা একটু জাস্ট কপি করলাম। এখন আমাদের যে Adobe Stock প্ল্যাটফর্ম আছে আমি এখানে যাই। যে আমি তো এটা সম্পর্কে আমি জানি না। তো দেখেন এই জিনিসটা, এই যে এরকম জিনিস হয়তোবা আপনারা টপ সেলার যারা আছে Adobe Stock-এ কাজ করেন দেখছেন যে এরকম জিনিস কিন্তু আসে। তো তার মানে এইসব জিনিস নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি যদি এআই নিয়ে যাই, জেনারেটিভ এআই, জাস্ট এআই দেখেন এআই আছে কিনা। এই যে এআই দিয়ে তৈরি করা। এই সব জিনিস কিন্তু এআই দিয়ে তৈরি করা। কারণ এখানে অনেক ফিল্টার করা আছে। এই জিনিস নিয়ে কিন্তু আমাদের গাইডলাইন আর্টিস্ট হোক, রবি টেকনোলজি এইসব জায়গায় দেওয়া আছে। যে কিভাবে কি, কি করতে হবে ফুল প্ল্যাটফর্ম। তো এগুলো আপনি এই ChatGPT থেকে আইডিয়া পাচ্ছেন। তো এখন আছে কিভাবে কাজ করবেন, কোনভাবে কি, কি করা লাগবে। এই জিনিসটা যদি আপনাদের আমি দেখাইতে যাই, অনেক টাইম লাগবে। কেন লাগবে? কারণ একটা অ্যাকাউন্ট খুলতেই আপনার মনে করেন এখন হাজারো প্রশ্ন আসবে। এই চ্যানেলে যে আমরা টোটাল আলাদা করে দিচ্ছি যারা একবারে বেসিক বা কিছু জানে না। কারণ আমাদের রবি টেকনোলজিতে এই জিনিসটা নিয়ে অনেক ভিডিও এর আগে দিচ্ছি বা লোকজন শিখে, শিখে ইনকাম করতেছে। তো এইখানে দিচ্ছি মূলত আছে যারা বেসিক জিনিসটা থেকে শুরু করতে চাচ্ছেন এইখানে।
আর এই চ্যানেলে আছে আমি চাচ্ছি টোটাল এই প্ল্যাটফর্মের ভিডিও বা যে কোনো দরকার সেগুলো দেওয়ার জন্য। আর যেহেতু রবি টেকনোলজি প্রথম থেকে কাজ করে আসতেছে, তো আমি অযথা ভিডিও দিয়ে আপনাদের সময় লস করাতে চাই না। আপনি যদি 10 মিনিট এই ভিডিওটা দেখেন, তো আপনার ওই 10 মিনিটটা আছে লস। কারণ আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা জানেন। তো যারা বেসিক বা বিগিনার আছেন তারা চাইলে এখান থেকে দেখে দেখে শিখতে পারবেন। কারণ মূলত হচ্ছে আপনাদের জন্য এটা করা। ওই যে অনেকে গাইডলাইন চান, সেই গাইডলাইন দেওয়ার জন্যই এটা করা। আর যারা গতকালকের ক্লাসটায় ছিলেন না, আমি কিছু আইডিয়া শেয়ার করছিলাম যে কত কিছু দিয়ে সম্ভব। এটা দেখেন, এখানে আমি আপলোড করে দিছি, এটা আপনি দেখে নিতে পারবেন। এখন আপনাদের এই এআই নিয়ে কাজ করা কি কি করা লাগবে, এটা নিয়ে হয়তোবা বুঝতে পারছেন যে চ্যাট জিপিটির কাছে আপনি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন যে কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতে পারবো, কোথায় কোথায় পারবো। এখন আপনি কোন প্ল্যাটফর্মটা আগে ধরবেন, কোনটা পরে ধরবেন, এসবের একটা ব্যাপার আছে, মানে একটা গাইডলাইন মেন। আপনি যদি এখন হঠাৎ করে ওই শাটার স্টকে ধরতে যান, কারণ ওইখানে তো আপনি এআই ফাইল দিতে পারবেন না। তো আপনি তো ডিজাইনও জানেন না, আপনি তো কোনো কিছুই পারেন না। অনেকেরই দেখবেন যে আপনার মোবাইল আছে, মোবাইল দিয়ে অ্যাডোবি স্টকে কাজ করছে, ফ্রিপিকে কাজ করছে, যদি অ্যাপ্রুভ থাকে। আমাদের এখানে কয়েকজন ব্যক্তি আছে মোবাইল দিয়ে কাজ করে, তো সে ব্যক্তি টুকটাক তো করে ইনকাম করে, আমার আপডেট জানাই। তো আপনার এইসব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে যে চ্যালেঞ্জের ব্যাপারটা লাগবে, সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম একটা কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবেই, মাস্ট বি। এটা কেন লাগবে? কারণ এই যে এখানে এই মেসেজটা হয়তো বা ভালো করে জানেন যে মাসে 2 লক্ষ টাকার ইনকাম করার স্বপ্ন যদি আপনি দেখেন, আপনার যদি 50,000 টাকা দিয়ে একটা কম্পিউটার বা ল্যাপটপ না কেনেন, তো ভাই এই প্ল্যাটফর্ম বা এই অনলাইন আপনার জন্য না। কারণ এখানে আসলেই সম্ভব, মান্থলি এত টাকা ইনকাম করা সম্ভব। কারণ আমি জাস্ট এটাই দেখলাম যে 3 মাস আগে যে অ্যাকাউন্টে কাজ করছি, $400 ইনকাম হয়ে গেছে অলরেডি। তো ওই প্ল্যাটফর্ম থেকে আমি মাসে 15,000 টাকা ইনকাম করতেছি একটা অ্যাকাউন্ট থেকে। অনেক সরকারি চাকরিজীবী আছে যাদের বেতন 15,000 টাকা এখনো পুরিনি। আর 9,000 টাকা বেসিকে বেতন যদি ঢোকে, তো সে অ্যাভারেজ বাসা ভাড়া এটা সেটা দিয়ে ওই 14,000 বা 14,500 টাকা আসে। তো তার মানে ভাবেন যে সে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করে এসএসসি পাস করে, ইন্টার পাস করে একটা চাকরিতে ঢোকে। তো 10টা বছর পরিশ্রম করার পরে আইসে 15,000 টাকা চাকরি করতেছে। আর আপনি 3 মাস পরিশ্রম করে এখানে 15,000 টাকা পাচ্ছেন। আর এই যে যেসব প্ল্যাটফর্ম বললাম, এখানে যদি আপনি কাজ করেন নিয়ম মাফিক প্রত্যেকটা দিন কাজ করবেন, একটা দিন মিস দিবেন না। ওই ম্যানুয়াল ডিজাইন বলেন, এআই বলেন, সবই টুকটাক করে দিবেন। দেখবেন একটা বছর ঘুরতে না ঘুরতেই আপনি যে বেতন পান তার থেকে বেশি পাবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনি যদি না পারেন তখন বলবেন। কিন্তু এই সব প্ল্যাটফর্ম কিন্তু খুব কম লোকে জানে। এই যে আপনি বা আরও কয়েকজন ব্যক্তি হয়তো বা নতুন এখানে আছেন, এরা জানেন না। বাট এইসব প্ল্যাটফর্ম যদি ওই যে বড় বড় যারা ইউটিউবার বা ডিজিটাল মার্কেটার, বিভিন্ন জিনিসে কোর্স করায় যারা, এরা যদি জানে, দেখবেন আস্তে আস্তে এইগুলোই শিফট হয়ে যাচ্ছে। কারণ ওই ডিজিটাল মার্কেটিং সেক্টরে ওই বিভিন্ন জিনিস নিয়ে ক্লাস করায়, ওইসবের আগের মতন ভ্যালু নাই। কারণ এআই বা সফটওয়্যার দিয়ে অনেক কিছু করা সম্ভব। আপনাদের একটা জিনিস দেখায়, যারা এসইও নিয়ে কাজ করেন, এই এসইও আগের থেকে কিন্তু অনেকটাই ডাউন করে দিচ্ছে। এই যে র্যাপিড ট্যাগ নাম করে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট দিয়ে বিভিন্ন ধরনের ট্যাগ দেয়। আমি যদি জাস্ট আমি অ্যাডোবি স্টক লিখে সার্চ দিলাম, দেখেন কতগুলো ট্যাগ দিছে, কোনটা র্যাঙ্কে আছে, কোনটা কত পার্সেন্ট কি আছে, সব দেখাই দিচ্ছে। তো এরকম আপনার এটা কেটে দিলাম, জাস্ট আমি লাস্ট প্রথম এই দুইটা নিলাম। এরকম র্যাঙ্ক করা কিওয়ার্ডগুলো আপনি এরকম বিভিন্ন, এবার আর্নিং যদি এখানে লিখে দেন বা ইনকাম, অ্যাডোবি স্টক ইনকাম লিখে যদি সার্চ দিই, দেখেন এটা 100% আছে, বাদ বাকি 47 বা এটা সেটা। আর আমি যদি এখানে আর্নিং লিখে দিই, দেখেন এখানে 39%। তো এখানে যদি আমি আপডেট লিখে দিই, অ্যাডোবি স্টক আপডেট লিখে দিলে দেখেন 85 বিভিন্ন, তার মানে মোটামুটি অ্যাডোবি স্টক আপডেট নিয়ে অনেকেই সার্চ করে। তার মানে আপনার আর ওই বিভিন্ন রিসার্চ করে বা বিভিন্ন জিনিস করা লাগবে এমন না।
আপনার কিওয়ার্ড রিসার্চ এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তো তার মানে আপনার ওই যে যারা Fiverr, Upwork এ কাজ করে, এদের মনে করেন আপনার $20 $30 করে লাগে। তো এখান থেকে তো সে পেয়ে যাচ্ছে তার মন মতন। বাট তারপরেও তো নেয়। এসব এআই বলেন বা বিভিন্ন জিনিস যত যুগে তাল আসতেছে, অনেকটা আরকি কমে যাচ্ছে। তো আপনার ক্রিয়েটিভিটি এখানে আপনার কাজে লাগাইতে হবে। তো মূলত আজকে ধারণা দেওয়ার জন্য আসছি যে কোন মানে প্যাসিভ ইনকাম করতে গেলে বা এইসব জায়গায় কি করা লাগে। তো এইসব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনার কয়েকটা জিনিস আপনাদের শেয়ার করি। সেটা হচ্ছে Shutterstock বা Adobe Stock, এইসব প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে যান, অবশ্যই আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকা লাগবে। এই জন্যই লাগবে কারণ ওইখান দিয়ে আপনি ম্যানুয়াল ডিজাইন দিবেন। আর যদি এটা না দেন, মোবাইল দিয়েও যদি করতে যান, হ্যাঁ পারবেন কিন্তু কষ্ট হয়ে যাবে। তারপরেও আপনার বিভিন্ন এআই কেনার জন্য টাকা খরচ করা লাগবে। কারণ কিছু এআই আছে হয়তোবা ফ্রি, বাট আপনি যদি কমার্শিয়ালি সেল করতে চান লাইফ টাইমের জন্য, এসব ইনকাম লাইফ টাইমের জন্য। এসব লাইফ টাইম যদি আপনার অ্যাকাউন্টটা ধরে রাখতে চান, তাহলে আপনার কিছু নিয়মকানুন তো মেনে কাজ করাই লাগবে। নাহলে দেখবেন অনেকের অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়, অনেকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, বিভিন্ন জিনিস, বিভিন্ন প্ল্যাটফর্মের নিয়ম থাকে, এগুলো করে দেয়। তো অযথা আপনার সময়টা কিন্তু লস হয়ে যাবে। এই জন্য আপনার আমার যে গাইডলাইন, যদি আপনারা এইসব প্ল্যাটফর্মে কাজ করতে চান, অবশ্যই আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনাই লাগবে। এর পরবর্তী হচ্ছে আপনার কিছু এই যে সফটওয়্যার লাগবে বা এআই লাগবে আপনার এই ছবি বানাইতে, ট্যাগ টাইটেল লিখতে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বা বিভিন্ন থাকে। যেমন একটা আমরা এই যে রানওয়ে কিনতেছি, রানওয়েতে ভিডিও বানাচ্ছি। তো মনে করেন এটার একটা ভিডিও বানানোর জন্য $95 এই এআইটার দাম। তো $95 সমান সমান প্রায় এখানে 12,000 টাকার মতন। তো তার মানে বুঝতেই পারছেন যে 12,000 টাকা যদি আপনি মান্থলি খরচ করেন, তো 3 মাসে আপনি যদি ভিডিও বানান, কমপক্ষে কত? প্রত্যেক দিন যদি ১০০ করে ভিডিও বানান, তাহলে তি ই ৩,০০০ ভিডিও, আর ৯০ দিন যদি বানান, তাহলে ৯,০০০ ভিডিও। আর ৯,০০০ ভিডিও যদি আপনি Adobe Stock এ দেন, কমপক্ষে আপনার ৪-৫,০০০ ভিডিও এখানে অ্যাপ্রুভ হবেই। মানে অর্ধেক ভিডিও অ্যাপ্রুভ হবেই। আর অর্ধেক ভিডিও যদি অ্যাপ্রুভ হয়, আপনার চাকরি করা লাগবে না, আমি লিখিত দিতে পারি। তার মানে কি দাঁড়ালো? আপনার ৩৬,০০০ টাকা খরচ করলেন, কিন্তু এর পিছনে আপনার ওই যে ল্যাপটপ বা পিসি কিনা লাগতেছে। তার মানে এভারেজ এখানে ৬০,০০০ আর ওইখানে ধরলাম ৪০,০০০। ৳১,০০,০০০ খরচ করবেন, ৩ মাস কষ্ট করবেন। 100% যদি আপনি মাসে ৳৩০,০০০ ইনকাম না করতে পারেন, তখন আমার সাথে এসে বলেন যে, "ভাই আপনার কথা শুনে আমি ৳১,০০,০০০ ইনভেস্ট করে আমি লস করছি।" কিন্তু আমি যে কথাটা বলছি দেখবেন কোনো মেন্টর বলেন বা কোনো কোর্স বিক্রেতা এসব আপনার চ্যালেঞ্জের কথা বলবে না। তাদের চিন্তা একটাই আছে যে, "ভাই আপনি কি কোর্স করতে চান?" "হ্যাঁ চাই।" "তাহলে আমার কাছে চলে আসেন।" আপনি কাজ পারলেন কি পারলেন না, শিখলেন কি শিখলেন না, এমন না। ওদের দরকার হচ্ছে আপনার কাছে কোর্স বিক্রি করা, তার টাকা ইনকাম দরকার। বাট আপনার যে এইসব চ্যালেঞ্জ থাকে, এইসব নিয়ে আপনার একটা গাইডলাইন দেবে, এটাই দেয় না। তো এইসব প্ল্যাটফর্ম থেকে আমি আবারও বলতেছি, আপনি মাসে লাখ টাকাও ইনকাম করতে পারবেন। কোনো ব্যাপার না। আমার মতন রোবল যদি প্রত্যেক সপ্তাহে আপনার আমি কি করি ১-২ ঘন্টা করে সময় দিই। এতেই যদি আমি এরকম দাঁড় করাইতে পারি, আমাদের টিমমেটদের জাস্ট ২ জনের সফলতার গল্প শুনে আপনারা পাগল হয়ে গেছেন। আর এরপরে টিম 1, টিম 2, টিম 3 সবার গল্প যদি এইভাবে আসে, আপনারা তো পাগল হয়ে যাবেন। কিন্তু আপনি তো এটা দেখতেছেন না সেই ব্যক্তিগুলো যে সাকসেস হইছে, সারারাত কাজ করছে, ঈদের রোজার মাসটা ভরে কাজ করছে। এসব কিন্তু দেখেননি। আপনি জাস্ট দেখেন এই ১০টা ২০ বাজে, এখনই অনেকে লিভ নিচ্ছে। কতজন আছে? কি ব্যাপার, স্ক্রিন দেখা যাচ্ছে না? তো যাক, এখানে সার্ভার আসলে অনেক স্লো হয়ে গেছে। বাবা এত লোক আসছে। তো দেখেন এই যে আমি যেসব আইডিয়া একটু শেয়ার করতেছি, আপনারা জাস্ট কথা মতন একটু কাজ করেন। আপনার আহামরি টাকা খরচ করা লাগবে না। হ্যাঁ, এখন টাকা খরচ করা লাগবে, যেটা আমি বলছি।
৳১,০০,০০০ খরচ করা লাগবে। এখন আপনি বলবেন যে, "ভাই আমার তো ৳১,০০,০০০ খরচ করার মতন সামর্থ্য নাই। আমি তো এইখানে কাজ করার মতন সময় নাই, এটা নাই, সেটা নাই।" তো আপনি যদি সময় না দিতে পারেন তাহলে এসব প্ল্যাটফর্ম আপনার জন্য না। কারণ আপনি সারারাত জেগে Fiverr, Upwork এ কাজ করতে যদি চান, তাহলে ওইটাই প্যারা নিয়ে কাজ করতে হবে। আর প্যাসিভ ইনকাম মানে আপনার একটা লাইফ টাইম ইনকাম হবে। তো লাইফ টাইম ইনকাম হইলে তো বুঝতেছেন যে সরকারি চাকরির মতন যে আপনি পেনশন পাবেন। তো পেনশনের মতন আপনার প্রত্যেক মাসে এই যে আমি কাজ করে রেখে দিছি, প্রত্যেক মাসে আমার ইনকাম হচ্ছে। এরপরে হয়তোবা দেখছি যে আমাদের কমেন্টে বলছে যে একজন ব্যক্তি যদি এতগুলো অ্যাকাউন্ট চালায় তাহলে কি হবে? এখন ভাই আপনি আপনার মেন্টালিটি হিসাব করছেন যে এতগুলো অ্যাকাউন্ট চালাইলে কি হবে? বাট আমি নাই এইখানে ৫ টা অ্যাকাউন্ট চালাইলাম। কিন্তু অন্য মানুষ কি চালাচ্ছে না? কারণ সুযোগ দিচ্ছে। আর এখানে আপনি না অ্যাডোবি স্টক বলেন, শাটারস্টক বলেন, ফ্রিপিক বলেন, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে নিয়ম করছে একটার বেশি অ্যাকাউন্ট চালানো যাবে না। কিন্তু অ্যাডোবি স্টক তো ভালো করেই জানে যে আপনার অনেকেই ৫ টা ৭ টা অ্যাকাউন্ট চালাচ্ছে। যার কারণে তারা নতুন নিয়ম তৈরি করছে ২৫ মার্চ ২০২৫ সাল থেকে যে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট এখন থেকে ব্যবহার করতে পারবেন না। এর আগেও কিন্তু নিয়ম ছিল। আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ১ মিলিয়ন অ্যাসেট থাকা লাগবে আপনার অ্যাকাউন্টে, যেটা সম্ভবই না। তারপরে তারা ওই আপডেট দেওয়ার পরে এখন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য এটা বলতিছে। তো এই ভেরিফাই অনেকে করতে পারছেন না। এখন এটা কেমনে করবেন? আপনার ট্রাই করতে হবে। যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন ভেরিফাই করার ট্রাই করবেন না। সেটা করবেন আপনি রাত্রেবেলা একটু ট্রাই করলেন, ভোর রাত্রে একটু ট্রাই করলেন। দেখবেন আপনার কোনো না কোনো সময় আসবেই। এর থেকে ওই যে মেথড ওই যে বলছে না যে আমি কেজন বলল যে ৳৬,০০০ চাইছে যে আমি এটা ভেরিফাই করে দেব। আসলে ভাই এসব কিছুই না। আপনি যদি রাত্রেবেলা বা রাত ২ টার সময় অথবা সকালবেলা এরকম কয়েকটা দিন ট্রাই করেন দেখবেন এনি টাইম হয়ে যাবে। কপাল ভালো হলে আপনার ১ম দিনে দেখবেন হয়ে গেছে। এরপরে ফ্রি পিকের যে ব্যাপারটা আছে, এখানে আপনার কোয়ালিটি ফুল ডিজাইন আপনার দেয়াই লাগবে। ২০০ ফাইল দিবেন, ২০০ ফাইল ২০০ রকমের হবে। সেটা আপনি এআই ফাইল দেন, সেটা আপনি পিএসডি ফাইল দেন, যাই দেন না কেন। তো আপনার যেমন 3D দিয়েও অনেকে কিন্তু অ্যাপ্রুভ করাইছে। তো আমরাও এর আগে করাইছি, দেখছি তো একটু কঠোর নিয়ম। এটা নিয়ে আমরা আপডেট প্লে লিস্ট আপনারা যদি চান আমরা সেভাবে ট্রাই করব। কিন্তু আসলে আমাদের যারা অ্যাডমিন প্যানেল আছে হয়তোবা দেখছেন যে অনেকে স্টুডেন্ট আছে, অনেকে এটা নিয়ে পড়ে থাকে, অনেকে সাপোর্ট দেয়া। সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এতগুলো লোক দেখেন ৪৮৪ জন ব্যক্তি যদি আমাকে রবি ভাই লিখে হাই দেন, হ্যালো দেন, তো ৪৮৬ টা মেসেজ যদি আমার রিপ্লাই করা লাগে, তার মানে দেখেন কতটা আমার টাইম লস্ট হয়। আমি ভিডিও বানাইতে পারি না, আমি ওই ফ্রি সাপোর্ট গ্রুপেও টাইম দিতে পারি না। কারণ একটাই, ওই যে মেসেজে রিপ্লাই দেয়। আর আমি এই রিপ্লাইটা কেন দিই? নাহলে আপনি আমারে গালি দেবেন যে, "রবি ভাই কি হয়ে পড়িছে? যে কি এমন জানে যে আমার মেসেজটা রিপ্লাই দিচ্ছে না?" বাট ভাই আপনার মতন তো শত, শত লোক মেসেজ দেয়। তো আপনি ফ্রি সাপোর্ট গ্রুপে যদি মেসেজ করেন যে, "ভাই আমি এটা বুঝতেছি না।" তো আমি ওইটার রিপ্লাই দিলে সবাই দেখতে পাচ্ছে। তার মানে ওই মেসেজটা কিন্তু আর কারো করা লাগতেছে না। ফ্রি সাপোর্ট আমাদের যে আছে, ফেসবুক গ্রুপ, এইখানে যদি আপনি মেসেজ করেন, ওই মেসেজটা আমার অ্যাডমিনে যারা আছে তারা দেখতে পাচ্ছে। অন্য ব্যক্তিগুলো দেখতে পারতিছে। তারপরে আমার টিম মেম্বাররা দেখতে পাচ্ছে, আপনি সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। তো তাহলে আমার পার্সোনালি তো মেসেজ করার দরকার হয় না। তাহলে এটা আমার দিক থেকেও সুবিধাই। আর অন্য ব্যক্তিগুলোও সাপোর্ট পাই। যদি আপনার আর্জেন্ট প্রয়োজন যে দেখা যাচ্ছে আপনি কোথাও সাপোর্ট পাননি বা কিছু হয়নি, আমি হইলেও আপনার জন্য ভালো হয়, তাহলে আপনি মেসেজ করতে পারেন। বাট এমন না যে আমি সব জানতা শমসের, আমি সব জানি, সব পারি। আমার থেকে আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে অনেকেই ভালো জানে। অনেকেই আমার থেকে কিন্তু আপডেট আছে। তারপরেও ওই যে বিভিন্ন ব্যক্তি মেসেজ দিচ্ছেন আপনার প্রশ্ন রিপ্লাই এসব করার জন্য, টুকটাক করে আমার এটা যাচাই-বাছাই করা লাগে তাই। এখন আপনাদের যে আইডিয়াটা দিলাম, হয়তোবা যারা পুরাতন আছেন তারা এই সম্পর্কে হয়তো বলবেন যে কি শিখাইলো, কি করলো? বাট আমি যে আইডিয়াটা শেয়ার করছি এর পরবর্তী কিভাবে এই প্ল্যাটফর্মে আগামীকালকে আরকি দেখাবো যে আপনারা কিভাবে কোন প্ল্যাটফর্মে কি ফাইল দিবেন, কিভাবে অ্যাপ্রুভ করাবেন এটা নিয়ে। বাট আজকে আছে মূলত আমি বেসিক ধারণা দেওয়ার জন্য আইছি। এই ১০ দিনের ক্লাস মানে কি? আপনার যদি আমি ওই যে জিনিসটা এই Adobe Stock নিয়ে যদি আমি শিখাইতে যাই দেখেন ৩১ টা ভিডিও দেওয়া আছে।
তার মানে এখানে কত টাইম চলে যাবে জাস্ট এক অ্যাডোবি স্টক নিয়ে যদি আমি শিখাইতে যাই। এরপরে শাটার স্টক শিখাইতে গেলে এরকম চলে যাবে। তার মানে কমপক্ষে ৩ থেকে ৪ দিন করে লাগবে। বাট আপনারা টুকটাক এই ভিডিও দেখলে কাজ করলে আপনি অনেক কিছু জানে যাবেন। প্রশ্ন থাকবে ফ্রি সাপোর্ট গ্রুপে করবেন। আমাদের ফেসবুক পেজে করবেন। তাহলে আপনি রিপ্লাই পেয়ে যাচ্ছেন, আপনার সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। বাট আপনি ভিডিও না দেখে অনেকেই বলেন যে ভাই আমি এপিআই কি নিতে পারতেছি না। কেন ভাই এখানে কি এপিআই কি নেওয়ার সিস্টেমটা দেখাইছে না? আপনি কিন্তু এটা দেখবেন না। অনেকেরই সমস্যা থাকে যে কিভাবে আপনি এই যে স্ক্রিন রেকর্ডটা করবেন। এই যে ওবিএস নিয়ে আমরা দিছি। নোটপ্যাডে কেন রাখবেন? আল্টাওয়্যার কেন লাগবে? অনেকের সমস্যা থাকে, রবি ভাই আমার এই সমস্যাটা একটু দেখে দেবেন। আমি পারি না বলি যে আপনি আমার অ্যাডমিনদের দিয়ে আমি করা নিচ্ছি। এই যে দেখেন মেটাডাটা ফুল এপিআই কি সেটআপ। এপিআই কি কিভাবে নেবেন এটা দেখাইছি। আপনি এই ভিডিওটা দেখেননি, আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন। তো দুঃখ লাগে এইখানে যে ভাই আমি ভিডিও করাইছি। এই ভিডিও যা আছে সম্পূর্ণটা আছে আমার গাইডলাইনে করানো। যে কোনটার পর কোনটা হবে, কোনটা দরকার হবে। তো আপনারা দেখবেন না। কারণ এই যে কমপ্লিট গাইডলাইন দিছি, এই জিনিসটা যদি আমি ডিলিট করে দিই এটাই আপনারা চান। যে আমার এই গাইডলাইন দরকার নেই। আপনারা ওই যে বিভিন্ন ব্যক্তির ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকার কোর্স ওইগুলো করেন। আপনারা ভাবেন যে মনে হয় ওর কাছে কোর্স করলেই কোটিপতি হয়ে যাব। আসলে এমনটা কিছুই না। আমি এই যে এই চ্যানেলে যা দিচ্ছি আমার বিশ্বাস এটা দেখলে আপনার কোর্স করা লাগবে না। তারপরেও আপনার কিছু যেমন কোর্স করতে হলে কিছু আইডিয়া লাগে যে কিভাবে সে কাজ করছে, হাতে ধরাই শিখায় দেয়। আপনি ভিডিও দেখেও পারতেছে না। সেই সব দিক থেকে যদি মনে হয় গেলেন, নিয়ম কানুনের মধ্যে থাকলেন বা বিভিন্ন জিনিস সেসব আপনার বিষয়। বাট আমি ট্রাই করছি যে অনেকে বলেন যে ভাই আমি গরিব, আমি প্রতিবন্ধী, বিভিন্ন লোক হয়তোবা মেসেজগুলো এইগুলো আমি শেয়ার করি না, কারণ সবাই পার্সোনালি আমাকে আর এইসব বিশ্বাস করে দেয়। তো সেসব দৃষ্টি থেকে আমি এগুলো করছি, কারণ আমি একটা সময় ব্যর্থ ছিলাম। ৳১ ইনকাম করতে পারি না, আমারে সবাই হিংসা করছে। বাট আজকেরা যেটুকু জানছি এই যে প্যাসিভ ইনকাম নিয়ে, এটা হচ্ছে টোটালি আমার এক্সট্রা জ্ঞান। বাট আমি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু শিখাইছি, সেটা কই? এই চ্যানেলের যে ভিডিওগুলো আমি দিছি, এই যে ফেসবুক অ্যালগরিদম যেভাবে কাজ করে, এই ভিডিওটা আপনারা একটু দেখবেন। দেখার পরে আমারে একটু এসে জানাবেন বা কমেন্ট করে বলবেন। এই যে এরা হয়তোবা ভালো করেই সবাই চিনেন। ৳২৫,০০০ করে ওয়েবসাইট ধরায় দিয়ে ব্যাস কোর্স করাচ্ছে। আচ্ছা যাই হোক। এই যে আমি হিরো আলম বা এইসব নিয়ে আমি যেটা পুরো বুঝাইছি, এই জিনিসটা আপনারা একটু দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ যদি বুঝাই থাকে, আপনি আমারে বলবেন যে না ভাই এর থেকে ভালো করে কেউ বুঝাইছে। কিন্তু এই ভিডিওটা কয়জন দেখছে? ৫৬৫ জন লোক। তার মানে কি ভালো জিনিসের কোনো ভ্যালু নাই। হয়তোবা আমি সুন্দর করে উপস্থাপন করতে পারিনি। কারণ ভালো করে জানেন যে আমি খুব ব্যস্ত লোক। আমি এই একটা ভিডিও বানাইতে গেলে আমার অনেক সময় দেওয়া লাগে বা আমার টাইম দেওয়া লাগে। আর সেই টাইমটা আমার নাই আসলে। এই যে আমি ক্লাস করাচ্ছি দেখেন, এর আগে আমি কিছু পার্সোনাল কাজ করছি। 10:30 বাজে খাবারটাও খাইনি। গতকালকে ক্লাস করছি আমরা ১টার পরে। তারপরে তখন খাবার খাইতে গেছি, দেখি যে খাবারটা নষ্ট হয়ে গেছে। এটা করে আমার কি লাভ হইছে? আপনার কাছে তো আমি টাকা পয়সা চাচ্ছি না। ভালো মেন্টালিটির লোক, আমি হয়তোবা খারাপ, বাট আমার থেকে ভালো মেন্টালিটির লোক যদি পান, আমার থেকে ভালো শিখাইতে পারেন, শিখুক। আমি চাই প্রতিযোগিতা হোক। আমার থেকে ভালো করে ফ্রি শিখাক। বাট কেউ শিখাক। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা কয়জন ব্যক্তি দিয়েছে? এখন দেবে, আরও আস্তে, আস্তে লোক দেবে। আমি তো এটাই চাই যে আপনি তার থেকে একটু সাপোর্ট পাবেন। আপনার বিভিন্ন প্রশ্ন থাকবে, তার ১০টা গ্রুপ থাকবে, আপনার সাপোর্ট দেবে। সে ইনকাম করে করুক, সে কোর্স করায় করাক। বাট আপনার সমস্যার জন্য সমাধান হয়। আর এই জিনিসটা আমি এত সুন্দর করে দেখাইলাম, বুঝাইলাম যে ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে, টার্গেটেড অডিয়েন্স কিভাবে আনতে হয়। সামনে শীতের সময় আইছে। আপনাদের বলছি যে ভাই আপনারা আমি যেভাবে বলি এইভাবেই করেন। আপনি যদি জ্যাকেটও বিক্রি করতে চান, আপনি জ্যাকেট বিক্রি করতে পারবেন। আপনি যদি এই শীতের সময় খেজুরের গুড় বিক্রি করতে চান, সেটা পারবেন। কারণ ঘরে বসেই আপনি যা খুশি তাই করতে পারবেন। তো আপনি এগুলো শিখবেন, কেন শিখবেন না? এখন আমি যদি আপনারা এটা শিখাইতে যাই যে ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে বা বিভিন্ন জিনিস লাইভ ক্লাসে ১০ দিনে কাভার করা সম্ভব না। হ্যাঁ, এটা আমি আলাদাভাবে ক্লাস নেব। আমরা এই যে ডিজিটাল মার্কেটিং যে গ্রুপটা করছি,
এই যে গ্রুপটা এখানে আপনারা দেখেন এই যে উল্টোপাল্টা মেসেজ করাকরি করেন। ভাই এগুলো তো আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে ২৩১ জন আছে। যারা এখান থেকে শিখতে চান এখানে আসতে পারেন। বাট শুধু Facebook, TikTok, YouTube এইসব অ্যাড ক্যাম্পেইন বা ডিজিটাল মার্কেটিং এর প্রশ্ন ছাড়া এখানে করবেন না। আমার নজরে পড়লে তারা আমি রিমুভ করে দেব। আমার পায়ে ধরলেও আমি তারা এড করব না। কারণ ভাই আমি মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো আমি চাই এই জিনিসটা খুবই ভ্যালুলেস এটা যেন না হয়। কারণ এটার খুবই ডিমান্ড আছে। আমি যদি কোর্স করাই হাতে কলমে বা আমার ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি ৳৫০০ করে সেল করলে আমি অনেক কিছু করতে পারবো। বাট আমি ফ্রিতে আপনাদের গাইডলাইন দিচ্ছি। তারপরেও যদি আপনারা গ্রুপটা ঠিকঠাক না রাখেন, এই যে ভিডিওগুলো দেখছি, আপনারা যদি দেখতেন এই যে আমি বলছিলাম যে এই ভিডিও চ্যালেঞ্জ, এই ভিডিওটা কে দেখছেন ১০০ লাইক না হলে পরবর্তী ভিডিও দেব না। পরে অনেকে চালাকি করছেন যে ১০টা জিমেইল আছে ১০টা দিয়ে লাইক করে দিচ্ছেন। ভাই আমি তো লাইক চাইনি, আমি কমেন্ট চাইনি। আমি চাইছি যে আপনি এই ভিডিওটা দেখবেন, বুঝবেন। আমার যে ভিডিওগুলো আছে আমি অতটা কোয়ালিটিফুল দিতে পারি না। তারপরেও আমি ট্রাই করতেছি যে আপনি যেন বুঝতে পারেন। কারণ আমি তো বেসিক জিনিসটা আরকি শুরু করছি যে কেমনে কি করতে হবে দেখেন আমি পার্ট করে কোনটার পর কোনটা দরকার। এর পরবর্তী হচ্ছে আপনার দরকার বিজনেস পেজ ক্রিয়েট কিভাবে করছেন এটা আমি দেখাইছি। এরপর আপনার অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এটা হইলে এর পরবর্তী আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। বাট ওটা কেমনে আপনি করবেন? যেমন আপনি মধু বিক্রি করতেছেন। মধু বিক্রি করতে গেলে আপনি কি কিওয়ার্ড দিবেন, কোন ব্যক্তিরে টার্গেট করবেন এই জিনিসটাই দরকার। আপনি মনে করেন একটা স্যান্ডেল বিক্রি করতেছেন। কোন ব্যক্তিরে টার্গেট করবেন এটা আপনার দরকার। আপনি শীতের জ্যাকেট বিক্রি করতেছেন। পুরুষদের জ্যাকেট বিক্রি করছেন। আপনি কারে টার্গেট করবেন? এই ব্যক্তি কারা? এদের দরকার। আর এই জিনিস নিয়ে YouTube এ ভিডিও কেউ দেয় না। কারণ তার ওই যে ভ্যালুলেস হয়ে যাবে। তাহলে তার সে কোর্স করাইতে পারবে না। আর আমি এটাই চাচ্ছি যে আমি কমপ্লিটলি গাইডলাইন দেব যেন এটলিস্ট আমার লোকজন বা আমাদের যারা ভিডিও দেখে তারা ইনকাম করুক। তো চাইলে এই ভিডিওগুলো আমি মনে করেন রবি টেকনোলজিতে দিলে আমার ইনকাম হতো। বাট আপনাদের তো আগেই বলছি যে ভাই আমার ইনকামের জন্য আমি আসিনি। আমার অত লাভের দরকার নাই। কারণ আল্লাহ আমারে যেটুক পরিস্থিতি দিয়েছে বা যেটুক হইছে অনেক মানুষের দোয়া পাইছি অনেক। অনেকের গালিও পাইছি। যারা এই যে কোর্স করাচ্ছে তাদের এই যে দেখেন এখানে কতগুলো মেম্বার আইছে। ৪৭২ জন আছে। তো এই যে জিনিস আপনাদের ফ্রিতে আমি ডাইকে নিয়ে এসে এনে এগুলো শিখাচ্ছি। এটা তাদের লস হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক অনেক রাত হয়ে গেছে। আগামীকালকের ক্লাসে আমরা পরবর্তী এই প্যাসিভ ইনকামের কি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, কি ঝামেলা থাকে আগামীকালকের ক্লাসে আমরা এটা দেখায় দেব।